যখন একটা সন্তান জন্ম হয়, পৃথিবীর বেদনা যদি এক পাল্লায় দেওয়া যায় আর মায়ের প্রসবের বেদনাটা যদি এক পাল্লায় দেওয়া যায়, তার বেদনাটা যেন বেশি হয়ে যাবে। প্রসবের বেদনাটা বেশি হয় বাবা। ওই মাকে কষ্ট দেওয়া যাবে না। মাকে যারা কষ্ট দেয় আল্লাহ তাআলা তার উপরে রাজি হবে না। বেরাদার ভাইরা বন্ধুরা, এইবারে বাচ্চাটা দুনিয়াতে আসলেন, আসার পরে মুসলমান যেমনি দুনিয়াতে আসলেন, মায়ের দিকে প্রসবের বেদনায় ওই মা জননী জ্ঞানহারা হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। তবু আম্মা গিয়ে বলে, বেটি ও বেটি, চোখ দুইটা খুলে দেওয়া, দেখ দেখ দেখ, আমার আল্লাহ তোকে একটা সুসন্তান দিয়েছে। ওই মা জননীর চোখ যেন খুলে না। নিজের মা দৌড়ে গিয়ে বলে, বেটি রে একবার চোখ দুইটা খোল, মা বেহুশ থেকে জ্ঞান ফিরে যা বেটি, দেখ তোর সামনে কে আছে বেটি, তোকে আল্লাহ একটা সুসন্তান দিয়েছে, মার জ্ঞান ফিরে না। কাকি আম্মা যায় তাকে বলে, বেটি জ্ঞান ফিরে দে, জ্ঞান ফিরে না। সবাই যায়, যাবার পরে মা ওই মাটাকে, ওই মহিলাটাকে ঝোঁকিয়া ঝোঁকিয়া দেয়, কিন্তু জ্ঞান ফিরে না। বেরাদার, জ্ঞান ফিরে না, জ্ঞান ফিরে না। আর যখন বাচ্চাটার কান্না শুরু হয়ে গেল, যেমনি কান্নার আওয়াজটা আমার কানে ভেসে গেল, সাথে সাথে আপনার ওই বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে যেন জনম দুঃখিনী মার জ্ঞান ফিরে গেল। এটা কেমন মা গো, এটা কেমন মা, যে মাকে আমরা ভুলে যাই। 18 বছর যখন বয়স হয়, নতুন মায়ের পাগল হয়ে যায়, পুরান আমাকে ভুলে যায়। নিজের মাকে বলি কুটনি বুড়িটা, আর ওই বেটা যেন স্টাইল দেখায় শ্বশুর বাড়িতে গিয়ে, ওই শ্বশুর বাড়িতে গিয়ে নিজের শাশুড়িকে বলে আম্মা জান, মা কথা কুটনি বুড়িটা, আর উঠে যাওয়া কথা আম্মা। স্টাইল দেখাচ্ছে, স্টাইল। আর স্টাইল দেখাবার হবে না, পাবেনি না, পাবে ভাই, ওখান দিশা দে বা কিনে লিশা দে, ওটা ফের কথা আম্মা আব্বা। এটা কথা বুড়াটা আর বুড়িটা ঘরটা দিবা চাইছে, দেখিম বাবার বাপ কথা, বেটা মোর পছন্দ মোতাবিক ঘরটা আমি দেখিম বা দিবা চাইবো। বা কথা তুই বুড়া লোক কিছু জানি না, বুড়া লোক তুই কিছু জানি না। দেখো ভাই, জন্ম দিছে, কর্ম দিছে, আর কিছু জানে না। কেমন মা, যে মা নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে, যে মা পিপাসা থাকে আপনার পিপাসাকে পূরণ করেছে, যে মা ভিজা কাপড়ে থেকে আপনাকে শুকনা কাপড়ে রেখেছে, ঠিক কিনা বলেন? ওই মাকে আমরা ভুলে যাই। শোকের মধ্যে বলি বাবা, আল্লাহ পাক যখন একটা সন্তান দিয়ে দিল, ওই সন্তানকে মা সরিয়ে করে নিলে, লেবার পরে মুখে চুম্মা খাই, বুকে চুম্মা খাই, জোরে বলা যাবে। যদি বাবু খাস পাত হয়েছে, আর যদি কালি বেশি গে 3-4 বার গেছে, কোথায় বুড়িটা একদম আজ আরাম দেখেনি আমাক, এরকম হচ্ছে না বাবু? আরামে দেনি, সারা রাত ঘুম বাঁধেনি, বুড়ি যাই সালার বুড়ি মনে করা, আর আমাকে নিন্দা বাউ দেয় না। বহুত লালুক এরকম আছি, নিজে আছে বিল্ডিং বাড়ি নেই, বিল্ডিং ঘর, আর ওয়াক রাখি যাবে ওই 13 টিনের ঘরটা রহ উঠি, মরবার পরে বুঝা পাবেন। ওই মহিলা এইবারে বাবা সাথে বলে দি, লালন পালন করতে লাগলো, করতে 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 দিন যাপন করতে লাগলো। মনে মনে চিন্তা করলো, আল্লাহ বেটারা বড় হবে, বেটারা আমাকে একদিন মা কয়ে ডাকবে, মোর যখন ইন্তেকাল ঘটে যাবে, একদিন মোরতানে দোয়া করবে, দোয়া মোরতানে দোয়া করবে, কবর জিয়ারত করবে, একদিন মোরতানে মিলাদ করবে, ফাতিহা করবে, আর মোর নামে দোয়া করে দিবি। নিশ্চয় আল্লাহ তাআলা মোর বেটার দোয়ার বরকতে মোর কবরের আযাব আল্লাহ হালকা করে দিবি, মাফ করে দিবে। মহিলাটা করলো কি, আব্বা জানেন আমার, ওই ছেলেটাকে লালন পালন করতে লাগলো। আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন না একটু,
কি ব্যাপার, বসার জায়গা নেই নাকি? অনেক জায়গা আছে বাকি, আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ সময় নিব না, চলে যাচ্ছি। মনে হয় চলে গেল 20-30 মিনিট টাইম। ইনশাআল্লাহ তাআলা আপনার 39 হয়ে গেছে, 50-এ ছেড়ে চলে যাব। একটু জোরে বলি তো সুবহানাল্লাহ। কথাটা বলছি, নাত গজল অনেক শুনেছেন, আর আজকে যদি এই মজলিসে নাত বলি তো মনে হচ্ছে যে আমার সম্বন্ধে ঘোষামান্দা হবে। এই জন্য আমি নাত গজল পড়বো না বেশিক্ষণ, আমি চলে যাচ্ছি। তাড়াতাড়ি একটু খালি শুনুন ব্রাদার ভাইয়েরা বন্ধুরা। আর কারো কথা ঘোষামান্দা করাটাও ঠিক না, কি ঠিক না? আমি এটা বলে যাচ্ছি যে ঘোষামন্দা কারো কথা যাতে না হয়, না করাটাই ভালো। কারণ আজকে ইন্টারনেট হয়েছে, ওই যে ভিডিও হচ্ছে, সারা বিশ্বের মানুষ দেখবে আর বলবে যে উমরা এরকম শুরু করে দিচ্ছে, হ্যাঁ না? তা না করাটাই ভালো। যাই হোক ব্রাদার ভাইরা বন্ধুরা, কথাটা শেষের দিকে যাই। এবারে বাচ্চাটাকে লালন পালন করতে করতে আপনার 6 বছর কাটলো। কয় বছর? মার বড় আশা ছিল, আল্লাহ বেটা আমাকে দেখবে, আমার জন্য দোয়া করবে, আমাকে মা বলে ডাকবে, আমার মন শান্তি হয়ে যাবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই বলে মা যেন লালন পালন করতে করতে একদিন হঠাৎ করে আল্লাহ পাক উনাকে বেমার দিয়ে দিল। এত বড় বেমার ব্রাদার, আল্লাহ যদি বেমার দেয় সেবা করনেওয়ালা কেউ নাই পৃথিবীর। আল্লাহ যদি মৌত দেয় বাঁচানেওয়ালা কোনো ডাক্তার, কোনো প্রফেসর বাঁচাতে পারে না। আল্লাহু আকবার। ওই মায়ের যেন বেমার হয়ে গেল, এত বড় বেমার হয়ে গেল, এত বড় বেমার হয়ে গেল ব্রাদার ভাইরা বন্ধুরা, এত বেমার। আচ্ছা আলহামদুলিল্লাহ, বকশিশ দিলেন আমার একজন ভাইজান 50 টাকা। মাশাআল্লাহ, উনার বকশিশকে আল্লাহ পাক কবুল করুক, আমিন সুম্মা আমিন। এবারে এত বড় বেমার হয়ে গেল, বেমারে পড়ে গেল। কিন্তু ছেলেটা কয় বছরের? 6 থেকে 7 বছরের বাচ্চা। মায়ের জন্য চিকিৎসা আরম্ভ করলো, ডাক্তারের কাছে নিয়ে যায়। আপনার এখান থেকে শুরু করেছে, ধরে রাখেন তিলগছের কয়েকটা ডাক্তার, তাদের কাছে নিয়ে গেল, ভালো হলো না। এরা দাসপুরা নিয়ে গেল, ভালো হলো না। আপনার নিয়ে গেল শিলিগুড়ি, ভালো হলো না। কলকাতা নিয়ে গেল, ভালো হলো না। চেন্নাই নিয়ে গেল, ভালো হলো না। আপনার নিয়ে গেল কলকাতা পর্যন্ত, কিন্তু মাকে ভালো করতে পারলো না। পুরা সম্পদ মায়ের জন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পুরা সম্পদ মায়ের জন্য খরচা করে দিল, বিল করে দিল, কিন্তু জনম বাঁচাতে পারল না। আল্লাহ যদি মারে তো বাঁচাবার কেউ নাই। এই জন্য তো বলতেছেন কোন কবি, আর দয়ালের রহমান কে পারে বুঝিতে তোমার সাথ, দয়ালের রহমান কে পারে বুঝিতে তোমার সাথ। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান, দয়ালের রহমান কে পারে বুঝিতে তোমার সাথ, দয়ালের রহমান কে পারে বুঝিতে তোমার শান। ব্রাদার ভাইরা বন্ধুরা, মা দুনিয়া ছেড়ে চলে গেল। যুগটা ছিল বনি ইসরাইলের জামানা। ওই জামানাতে কারো বাড়িতে গেলে 1 টাকা ধার দিত না, কারো বাড়িতে 1 টাকা পর্যন্ত দিত না বাবা। কিন্তু মহিলা দেখতেছেন, ছেলে দেখতেছেন, মা দুনিয়া ছেড়ে চলে গেল। মায়ের পরনের কাফনটার দরকার হয় বাবা। যে কোনো ব্যক্তি মারা গেলে পরনের কাফনের প্রয়োজন হয়, সাদা কাফনের দরকার পড়ে। কিন্তু ছেলেটা বড় চিন্তায় পড়ে গেল, আল্লাহ আজকে মা দুনিয়া ছেড়ে চলে গেল, আমার মায়ের যে কাফনটা দিব, আল্লাহ আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নাই। বেড়াদের ছেলেটা অসহায় পড়ে গেল। মাকে রেখে ওই তিলগজ গ্রামে সাপোজ ধরে রাখেন, আপনার গ্রামে এসে ভিক্ষা চাইলো। বলে ভাইয়েরা বন্ধুরা, ও আমার মা বোনেরা কে আছো গো, আমাকে কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও। বেড়াদার ছোট বাচ্চা যদি আজকাল ভিক্ষা করবে, অটোমেটিক মা বোন থেকে ভাই পর্যন্ত বলবে, ভাই রে ও ছোট্ট বাচ্চা, তোর কি মা নাই, তোর কি বাবা নাই, এই সময়টা তোর পড়াশোনার সময়, তুই কেন ভিক্ষা করিস বল বল। ওই ছেলেটাকে সবাই বলতে লাগলো, বেটা তোর কি মা নাই, তোর কি বাবা নাই, তুই কেন ভিক্ষা করিস, তুই কেন ভিক্ষা করিস, তোর তো এই সময়টা পড়াশোনার সময়, যা যা তুই পড়তে যাই, স্কুলে যা। ওই ছেলেটা বলেছিলেন, মা আমি পেটের দায়ে ভিক্ষা করিনি, আমি খাবো বলে ভিক্ষা করিনি, আজকে ভিক্ষার জন্য এই জন্য এসেছি। আমার জনম দুঃখিনী মা আমার মায়ের কান্তা দিয়ে আমার বাড়িতে কোনো টাকা নাই, তোমরা
যদি আমাকে সহযোগিতা করো, তোমার টাকা পয়সা নিয়ে আজকাল যদি এরকম বলা যায়, আলহামদুলিল্লাহ যদি মরে এই ঘন্টার জন্য হবে কি হবে না? আপনাদের মুফতি যদি ইন্তেকাল করে 1000-এর বেশি মানুষ কাফনটা দেওয়ার জন্য তৈরি হবে, প্রস্তুত হবে। আল্লাহু আকবার। কিন্তু কেমন ছিলেন সময়টা? কেউ দিল না বাবা, কিন্তু ঘরে ঘরে বেড়ায় কিছু টাকা পয়সা নিয়ে যেন আপনার ওই কাফনটা নেওয়ার জন্য মায়ের বহু কষ্ট করেছে মায়ের জন্য। আজকে তো আমরা মাকে ভুলে যাই। আল্লাহু আকবার। এই জন্য তো যখন মাকে আমরা ভুলে যাই, কিন্তু মা আমাদেরকে ভুলে, মা আমাদেরকে ভুলে, বাবা আমাদেরকে ভুলে না। আর সন্তান যদি বিদেশে চলে যায়, সন্তান যদি কোনো বেহালে পড়ে গেছে, কোনো অসুস্থতায় পড়ে গেছে, দুনিয়ার খবর যদি কেউ না জানে, আগে খবরটা কে জানে? আগে মা জানে। মা যে নিশ্চয় আমার সন্তান কিছু হয়েছে, আমার সন্তান কিছু হয়েছে বাবা। আল্লাহু আকবার। ওই সন্তান যেন করলো কি, কাফন কেনার জন্য টাকা পয়সা নিয়ে আসছেন। হঠাৎ করে রাস্তার মধ্যে ডাকাতের দল তাকে আটকিয়ে ধরে মেরে চড়িয়ে তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিল। ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছে চলে আসলো, আর শীতানে বসে গেল। জোরে বলি আর একটু মহব্বতে। শীতানে বসে গেল, আবার সময় শেষের দিকে। এই জন্য তো কোনো কবি বলেছেন, ও কান্দে, জোরে হবে, ও কান্দে প্রাণেরই সন্তান, আর সীতা নেব শিয়া বলে প্রাণের রান্না যান। হায়রে শেষ বাণীর মুখ তো আগে আমরা, শেষ বাণীর মতো আগে আমরা, একবার বেটা বলো না ইজরাইলা শিল কারো দোহাই মানবে না। ও ভাই মরণের কথা রে ভাই স্মরণ কর না, ইজরাইলা শিল কারো দোহাই মানবে না। ও আছে তোবা নামের গাছ, ওই গাছের পাতায় লেখা আছে এ মানুষের হায়াত। জোরে বলি। আর গাছের পাতা ছড়িয়া পড়িলে, গাছের পাতা ছড়িয়া পড়িলে মতের নিশানা, ইজরাইলা শিলে কারো দুহাই মানবে না। ও পাতা পড়িবে যখন, ইসরাইল সে বান্দা বান্দির নাম পরে পাইবে তখন, আর সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, আর দেরি করবে না। ইজরাইলা শিলে কারো দুহাই মানবে না, ইজরাইলা শিলে কারো কৈফত মানবে না। ব্রাদার, কোনো মতেই ছেলেটা বাড়ি চলে গেল। যাওয়ার পরে মার জন্য এবারে গোসলের ব্যবস্থা করলেন। করার পরে ঘর থেকে একখানা চিরা শাড়ি বের করি ওই মায়ের জন্য পরনের কাফন বানালেন গো আব্বা। বানাবার পরে বাবা কোনো মতে মাকে গোসল দিয়ে কাফন দিয়ে আপনার লেপটিয়ে দিয়ে জানাজার মাঠে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে জানাজা হয়ে গেল। জানাজা করে আপনার কবরে নামালো। সবাই কবর থেকে উঠলো। কবর থেকে উঠাবার পরে আপনার চাঙ্গারি দিতে আরম্ভ করলো। সবাই 3 মুষ্টি করে মাটি দেয়। আমাদের এলাকায় কেউ দোয়া করে কেউ করে না গো আব্বা, কিন্তু আমরা সুন্নি মুসলমান, আমরা যেখানে যাই দোয়া করে আসি গো আব্বা। এবারে দোয়া শুরু হয়ে গেল। যখন কবরটা সামটিয়ে দেওয়া হলো, আপনার মুফতি সাহেব দোয়া করে 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 দোয়া করে কি করে না ভাই, দোয়া করে দোয়া করতে আরম্ভ করলো।
দোয়া করে সবাই ফিরে বাড়ির দিকে যায়। কিন্তু বেনাদার ইমাম সাহেব যখন যায় দেখতেছেন ওই বাচ্চাটা মা জননীর কবর ছেড়ে আর বাড়ি যায় না, মার কবরের পাশে শুধু কান্দে আর কান্দে। আল্লাহ আল্লাহ তো কান্দে ছেলেটা, কিন্তু ইমাম সাহেব বলে বেটা রে চল চল বাড়ি চল বেটা, কান্দে আর লাভ নাই, চল বাড়ি চল বাড়ি চল। ওই ছেলেটা বলেছিল ইমাম সাহেব আপনি তো বাড়ি যাবেন, আপনি যখন বাড়ি চলে যাবেন আপনার মা বেঁচে আছে, আপনার বাপ বেঁচে আছে, আপনি বাড়ি গেলে মায়ের মুখ দেখতে পাবেন, বাড়ি গেলে বাপের চেহারা দেখতে পাবেন। ওই ইমাম সাহেবকে আমি যদি বাড়ি যাই কাকে আর মা বলবো, কাকে আর বাবা বলে ডাকবো? ইমাম সাহেব আমি আর বাড়ি যেতে চাই না। বলে বেটা মরণ বরহক মরণ আসবে আসবে, সবাইকে মৌতের মজা চাকতে হবে বেটা, চল চল বাড়ি চল বাড়ি চল। বলে ইমাম সাহেব আল্লাহ যদি আমাকে আজকে মরণটা দিয়ে দেয়, এখন আমার মার দু পাশে খালি আছে, যদি আল্লাহ আমাকে মরণ দেয় আমার মার কবরের পাশে আমারও কবর হয়ে যাবে। জোরে বলি। বিশাল লম্বা ঘটনা বাবা, বলতে গেলে সময় লেগে যায়, তাই সময়টা মনে হয়ে গেছে। মুফতি সাহেব আমার দিকে তাকাচ্ছে, আর যদি তাকা আলহামদুলিল্লাহ 50 হয়ে গেছে, তবে 50 হলেও 2 মিনিট আর চেয়ে নিব, বাস বিদায় হয়ে চলে যাচ্ছি বাবা। একবার জোরে বলি সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। একটা নতুন গজল শোনাই, বাস এখান থেকে রক্ষত হয়ে যাচ্ছি, কারণ যে আমি বেশিক্ষণ সময় নিতে পারি না। কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, জোরে বলি। ওরে কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আরে কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আরে শিয়রে বসিয়া কাঁদে আমার বননি, জোরে হবে। আরে শিয়রে বসিয়া কাঁদে আমার মা জননী, কোথায় রইল বাছা ধন রে, একবার দেখে যাও আসিয়া, মাগরিবেতে ডুবে বেলা রে। আরে বড়ই পাতা গরম জলে গোসল ভাই দিয়া, বইয়ের পাতা গরম জলে গোসল ভাই দিয়া, সাদা কাপড় পরাইব রে ও ভাই জনমের লাগিয়া, মাগরিবেতে ডুবে বেলা রে। আরে মুনকার নেকির কবরে এসে সওয়াল করিবে, মুনকার নেকির কবরে এসে সওয়াল করিবে, দিন কি তোমার মাবুদ কেবারে, তখন আমি কি বলিব আল্লাহ ছাড়া মাবুদ নাই রে। ওরে যেদিন তোমার ডাক কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে। যাই হোক আলহামদুলিল্লাহ মেহফিল খুব সুন্দর ভাবে বসে গেছেন। এখন মুফতি সাহেবের জবান দিয়ে আপনারা নুরানি কোরআন হাদিসের বাণী বয়ান শ্রবণ করুন, শুনুন। তবে ভাই আমি যেখানে যাই এইভাবেই বক্তব্য হয়, সুর না করলে আমি পারি না, সুর দিয়ে আমি আপনাদের শোনালাম, যা কিছু শোনালাম শোনাবার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি হতে পারে। যদি কোনো রকমের কোনো ভুল করলাম আমি মুফতি সাহেবদের কাছ থেকে ওলামায়ের কাছ থেকে ক্ষমা প্রার্থী, আপনাদেরও কাছ থেকে ক্ষমা প্রার্থী, মা বোনদেরও কাছ থেকে ক্ষমা প্রার্থী। বলতে গেলে কিছু ভুল হয়, যদি ভুল করলাম নিজে এই জায়গাতে স্টেজে তওবা করছি তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। হায়াত বাকি তো মুলাকাত বাকি, এই অদম পাপীকে ডাকলে জীবনে দিবে না ফাঁকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।